অল্প খরচে যদি বাসাতেই বড় বড় দামি রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন তন্দুরি তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় না আর এত টাকা খরচ করে বাইরে থেকে কিনে খেতে হবে। আজ আমি দেখাবো খুব সহজে ঘরে বসে কিভাবে জুসি আর একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তন্দুরি বানানো যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আলামিন আছি আপনাদের সাথে, আর আমার প্রবাসী ফ্লেভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তান্দুরি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবারে মুরগিটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক ফালি লেবু। লেবুটাকে চিপড়ে ভিতরের রসগুলোকে আমি ভালো মতো চিকেনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আমার বেটে রাখা আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে যে মশলাগুলোকে আমি নিয়েছিলাম সেই মশলাগুলোকে এবার আমি এর ভিতরে দিয়ে দেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়া সস ইউজ করতে পারেন। সয়া সস দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো বারবিকিউ সস। আমি এখানে স্মোকি ফ্লেভারের বারবিকিউ সসটি ইউজ করতেছি। এবারে আমি দিয়ে দেবো চিলি সস। এটা আমি পরিমাণ মতো দেবো, একটু স্পাইসি করার জন্য আমি চিলি সসটি ইউজ করতেছি। চিলি সস দেওয়া হয়ে গেলে এবার আমি দেবো এখানে টমেটো সস। টমেটো সসটি আমি মোটামুটি পরিমাণ মতো দিয়ে দেবো। এবারে আমি এখানে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দেবো। টেস্টিং সল্টটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আর যারা স্বাস্থ্য সচেতন চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি দিয়ে দেবো তান্দুরি মশলা। তান্দুরি মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে প্রায় 3 টেবিল পরিমাণ মতো টক দই ইউজ করব। টক দই দেওয়ার পরে এবার আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। হাতের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে মশলার সাহায্যে। তারপরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তো সরিষার তেলটি দেওয়ার পরে আমি ভালোভাবে আরও একবার ম্যারিনেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবারে আমি চিকেনটাকে ফয়েল করে ভালোভাবে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য, যাতে মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মিশে যায়। ফিরে আসছে 1 ঘন্টা পরে। তো গাইজ, ফিরে আসলাম আমি 1 ঘন্টা পরে। এবারে আমি ফয়েলটা খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনটা মশলার সাথে কতটা ভালোভাবে মিশে গিয়েছে। এবারে একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি বেশ ভালো হিটে গরম করে নিয়েছি প্রথমে। তারপরে আমি একে একে চিকেনগুলোকে তেলের ভিতরে ছেড়ে দেব। চিকেনগুলো ছাড়ার অল্প কিছু সময় পরে আমি চুলার হিটটাকে একটু কমিয়ে দেব, যাতে আমার চিকেনগুলো একেবারে পুড়ে না যায়। মিডিয়াম হিটে ভাজার কারণে আমার চিকেনটা ভিতর থেকে একদম ভালোভাবে হয়ে যাবে এবং আমার দ্রুত চিকেনটা পুড়ে যাবে না। কিছু সময় এভাবে ভাজার পরে আমি আমার চিকেনটাকে এক পাশ উল্টে নেব। এক পাশ মোটামুটি কিছুটা হওয়ার পরে আমি আর এক পাশ উল্টে নিয়ে আবার কিছু সময় ধরে ভাজতে থাকবো। এভাবে চিকেনগুলোকে আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে ভাজতে থাকবো, যাতে আমার চিকেনটা একটা সুন্দর কালার চলে আসে। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমার চিকেনগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এভাবে আমি একে একে বাকি চিকেনগুলো ভেজে নেব। আমি আর বাকি চিকেনগুলো আপনাদের দেখাচ্ছি না। তো আমার এই চিকেনগুলো হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার চিকেনগুলো কেমন হয়েছে। তো গাইজ, দেখতে থাকুন, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ গাইজ, দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে, দেখলে লোভনীয় লাগতেছে, তাই না? এবারে চিকেনের সাথে যে গ্রেভিটা ছিল সেটাকে আমি সামান্য তেল দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো সময় ধরে আমি কষাবো, যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। তো এটা হওয়ার পরে আমি চিকেনের উপরে ঢেলে দেবো, যাতে চিকেনটাকে দেখতে আরেকটু বেশি লোভনীয় লাগে। তো এবার আমি চিকেনের উপরে গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, তাই না? তো গাইজ, আপনারাও চাইলে বাসা বাড়িতে অল্প খরচে এভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তন্দুরি তৈরি করে দিতে পারেন। বিকালে নাস্তা কিংবা রাতের ডিনারের রেসিপিটি রাখতে পারেন। তো এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ইনশাল্লাহ পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করা হবে। দেশ প্রবাস থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।